নমস্কার, কেমন আছেন সবাই? জননী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। ঘরোয়া ঘরোয়া প্রতিদিনের কাজ দেখুন এই ভিডিওতে। সকাল থেকে দুপুর পর্যন্ত ডেলি ব্লগে আমি গৌরীকর প্রতিদিন আপনাদের সাথে। আজকে একটা স্পেশাল রেসিপি নিয়ে শুধুমাত্র চলে এসেছি আপনাদের সাথে, তার সাথেও আছে অনেক রেসিপি। চলুন তার আগে ঝটপট আপনাদের চটজলদি দেখিয়ে দিই কিছু আমাদের নিত্য প্রয়োজনীয় কাজ, যে কাজটা আমি প্রতিনিয়তই করে থাকি। যে সকালবেলা প্রাতঃ সকালে হনুমান চলে এসেছে, প্রতিদিনের মতন ফুল তোলা, তারপরে সেগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করা, রোজকার কাজ তো আছেই। চলুন বাগানটা একটু ঘুরে আসি। আজকে ঝকঝক করছে আকাশটা, খুব ভালো, সারা দিন খুব ভালো কাটবে মনে হচ্ছে দেখে। তবে ঘোলা ঘোলা আছে, কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা মনে হয় কম হবে, কারণ হালকা আজকে ঝিরিঝিরি বাতাস বইছে, তার জন্য মনে হচ্ছে যে বৃষ্টিটা নাও হতে পারে। চারিদিকে বাঁশবাগান, প্রকৃতিতে মোড়া আমাদের এই বাড়ি। আর আমাদের বাড়িটা এত সুন্দর জায়গা, মানে কি বলবো, চারিদিকে গাছপালা। যারা প্রকৃতিপ্রেমী, যারা গাছপালাকে ভীষণ ভালোবাসে, তারা আমার ভিডিওগুলো খুবই পছন্দ করবে। প্রাতঃ সকালে চলে এসেছে একটু ঘুরতে, বাড়ির সামনে একটু ঘোরাঘুরি করি। এই যে দেখেছেন কি সুন্দর কুকুরগুলো শুয়ে রয়েছে বালির উপর। আমাদের এই রাস্তাটা কম ব্যবহার করা হয়, যার জন্য যার দরকার পড়েছে বালিটা রেখে দিয়েছে। কত সুন্দর ফুল ফুটেছে, কত রকমের যে আমাদের বাগানে ফুল আছে তার বলে বোঝাতে পারবো না। কত সুন্দর বাহারি গাছ দেখেছেন, কি সুন্দর ছোপ ছোপ মনেছে কেউ যেন আলপনা দিয়ে রেখেছে না, কি ভালো লাগছে। চলুন বাগানের সামনের দিকটা একটু আপনাদের দেখিয়ে দিই। আজকে বৃষ্টির সম্ভাবনা নেই, যার জন্য পাট মেলেছে, কিছুদিন থেকেই পাট মেলা আছে। খুব ভালো লাগে এই জায়গাটা আমার ঘুরতে। আকাশটা খুব ঝকঝক ঝকঝক করছে। এরপরই তো রান্নায় চলে যাব, যার জন্যে আগে আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি বাগানটা। আমি ঘুরতে খুবই পছন্দ করি। মর্নিং ওয়াক করে আসার পর আমি বাগানে একটু ফুল টুল তোলা করি, তার জন্য আমি প্রতিনিয়ত বাগানে আসি। এই যে দুটো কী সুন্দর ফুল ফুটেছে। কিছুদিন আগে একটা আপনাদের এই ফুলগুলো দেখিয়েছিলাম, নামটা জানি না, কিন্তু ফুলগুলো দেখতে ভারী মিষ্টি, খুব সুন্দর কালারটা, যার জন্য আপনাদেরকে একটু দেখালাম। কত তুলসী বাগান দেখেছেন, তুলসী বনে আমাদের মানে ভরে গেছে, বৃন্দাবনবাসী মনে হচ্ছে যেন। যাই হোক বন্ধুরা, এমন সুন্দর পরিবেশ কখনো মিস করি না, আপনাদেরকেও মিস করতে দিই না। সমস্তটা ক্যামেরাবন্দি করে আপনাদের সাথে শেয়ার করি। চলুন এখন ভেতরে প্রবেশ করি। দরজার সামনে চলে এসেছি, বাড়িতে ঢুকেও পড়েছি। কি সুন্দর লাগছে আকাশটা আজকে। বাসনপত্রগুলো ধোয়া হয়ে গেছে। হনুমানটা দেখেন, সাত সকালে একটা হনুমানই এসেছে। রান্নাঘরে ঢুকে গেছি, ব্রেকফাস্ট হচ্ছে। সকালের খাবারটা আমার যা চাপিয়ে দিয়েছে, আজকে খিচুড়ি হবে, বাচ্চাদের একটু খিচুড়ি করে দেওয়া হচ্ছে। খিচুড়ির সাথে আছে গরম গরম ডিমের বড়া। এই যে খিচুড়িটা একটা থালায় দিয়ে দেওয়া হচ্ছে, একটু ঠান্ডা করতে দেওয়া হবে, তারপরে বাচ্চাদের দেওয়া হবে। এই যে এইটা হচ্ছে লিটি সিঙ্গামের জন্য, ছুট্টি পাড়া আমাদের এই সোনাটা এইটা খেতে খুব বেশি ভালোবাসে। একটা ডিমের বড়া দিয়ে তার সঙ্গে রুটিটা সেঁকে দেওয়া হয়েছে। ওকে বলা হয়েছে এটা এগ রোল, তার জন্যে খুব সুন্দর করে খেয়ে নেবে। যাই হোক, এখন আমার দুপুরে রান্নায় চলে এসেছি। এই যে পটল ভাজা, জিরি জিরি করে আলু উচ্ছে ভাজা, আর সাথে আছে ঘি কাঁকরোল ভাজা হবে। আমের চাটনি, দুটো আম নিয়ে এসেছি, আম দুটো কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে আম দুটো কেটে নিয়েছি। এখন পাঁচফোড়ন দিয়ে সুন্দর করে আমের চাটনিটা করব। তবে শুকনো লঙ্কা নেই, পাকা একটা লঙ্কা ছিল, ফোড়নে দিয়ে দিলাম। আমগুলো ভালো করে হালকা ভেজে নেব, লবণ আর একটু হলুদ মিশিয়ে দিচ্ছি। আমগুলো খেতে কিন্তু খুব টক, জানি না আমটা চাটনিটা কেমন হবে, তবে টক আমেই ভালো চাটনি হয়, খেতেও খুব সুন্দর হয়। ভাজা হয়ে গেছে, সামান্য একটু জল দিয়ে দিলাম। আমগুলো ভাজতে ভাজতেই গলে গেছে, দেখুন অনেকটা চিনি লাগবে, বিশ্বাস করবে না, আমাকে অনেকটা চিনি দিতে হয়েছে, এত টক কী বলবো। যাই হোক, চাটনিটাও কিন্তু দুর্দান্ত হয়েছে, আমটা গলে গেছে। এবার আমি চাটনিটা নামিয়ে নেব। আমটা এত সুন্দর না, আবার খানিকটা চিনি দিলাম, অনেকটা চিনি দিয়েছি, বিশ্বাস করবেন না, এত আমটা টক কী বলবো। আর খেতে গিয়ে একটু টেস্ট করেছি, তখন দেখছি এত টক। আমের চাটনিটা হয়েও গেছে, কচুগুলো সিদ্ধ করতে দিচ্ছি। আজকে কচু রান্নাটা খুব সুন্দর করে করব ভাবছি, জানি না কতটা ভালো হবে। পুরো মানে খোসা সদ্য কচু সিদ্ধ করে ভালো করে একটু খোসাগুলি ছাড়িয়ে নেব, হালকা জলে একটু ধুয়ে নিলাম পরিষ্কার করে, খোসাগুলো সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। প্রত্যেকটা কচু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। একটুখানি সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে কচুটাকে রান্না করব। রান্নাঘরে চলে এসেছি, কচুগুলো ছাড়াতে একটু বাইরে গেছিলাম, মাও কিছুটা কচু ছাড়িয়ে দিল, একা হলো না, তার জন্য বাইরে গেছিলো ছাড়াতে। বেশ খানিকটা তেল দিয়ে দিলাম, কচুতে একটু তেল বেশি লাগে, একটু লবণ হলুদ মিশিয়ে দিলাম। কচুগুলো এখন ঢেলে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। কচুগুলোকে একটু ধোয়াতখানা করে নেব। আর কচুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, ভালো করে একটু হালকা ভেজে নেব। ভাজার পর মশলাটা দিয়ে একটু জল ঢেলে দেবো। এই যে মশলাটা দিয়ে দিলাম। কচু খেতে কিন্তু ব্যাপক লাগে, যাই বলুন না কেন, এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। কি সুন্দর মাখা মাখা হয়েছে। চলুন এখন আর একটা আপনাদের রেসিপি দেখাবো, খুব সুন্দর। এটাই হচ্ছে আমাদের আজকের স্পেশাল রেসিপি। এই যে চলে এসেছি মাংস, পোলট্রির মাংস। তার আগে একটু পোলট্রির মাংসটাকে ম্যারিনেট করে নেওয়া হলো, একটু
মশলাপাতি দিয়ে এটাকে বেশ খানিকক্ষণ রাখা হবে। একটু সর্ষের তেল মিশিয়ে নেওয়া হয়েছে। এখন চলে এসেছি রান্নাঘরে। তবে আজকের এই মাংস রান্নাটা আমার ননদ বাড়িতে এসছে, সেই রান্নাটা করছে। ও মাংস রান্না করতে খুব পছন্দ করে, যে কোনো রান্না করতে ভালোবাসে আর ভীষণভাবে মানে বেশি ভালোবাসে মাংস রান্না করতে। খুব সুন্দর মাংসটা রান্নাও করে। যাই হোক, ও যখনই আসে মাংস মানে পর্বটা ওই করে। এখন মাংসগুলো ভালো করে একটু কষিয়ে নেবে আর রান্নাগুলি গুছিয়ে পরিপাটি করে সুন্দর করে রান্না করে। যাই হোক, ভালো লাগে রান্নাগুলি, দেখতেও ভালো লাগে, খেতেও খুব সুস্বাদু হয়। এখন একটু জল গরম করতে দেওয়া হচ্ছে একটা ডেচকির মধ্যে। আলুগুলো একটু তুলে রাখা হলো, এখন ঢাকা দিয়ে দিল। বেশ খানিকক্ষণ ধরে এরকম করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবে, তারপরে জলটা দেবে। এখন কষানো হয়ে গেছে, মোটামুটি রান্নাটা অনেকটাই হয়ে গেছে। জলটা দিয়ে দিচ্ছে, জলটা খুব টকবক করে ফুটিয়ে নেওয়া হয়েছে। মানে অল্প একটু জল দেওয়া হলো, যেহেতু পোলট্রি মাংস তো একটু কষা কষা খেতে বেশি ভালো লাগে, একটু সামান্য রস রেখেছে। এখন হয়ে গেছে। চলুন বন্ধুরা, মাংসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দেবেন। মাংসটা হয়েও গেছে, কালারটাও খুব সুন্দর এসছে না? আর শেষ পাতে কী আছে দেখুন, শেষ পাতে অবশ্যই এই জিনিসটার তুলনা হবে না। আর শেষ পাতে যে জিনিসটা দেখাবো সেটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। চলে এসেছি শেষ পাতে সেই জিনিসটা নিয়ে। আর দেরি নয়, দেখেছেন কি সুন্দর লাগছে, এত সুন্দর দইটা বসেছে, পুরো ঘরে পাতা আমাদের দই, একদম কোনো কিছু মিক্স করে নিতে। অনেকেই চিনি মিক্স করে, কিন্তু একদম কিচ্ছু মিক্স করা হয়নি, শুধু দুধ দিয়ে করা হয়েছে, গরুর দুধ পিওর। দুধটাকে অনেকবার ফুটিয়ে তবে আমাদের দইটা পাতি খুব ভালো লাগে। এখন দইটা পরিবেশন করা হচ্ছে। চলুন বন্ধুরা, তাহলে বিকেল চলে এসেছে। দেখুন বিকেলের আকাশটা কি সুন্দর, এত ভালো ঝাঁ চকচকে আকাশ। বলেছিলাম না সকালবেলায় আজকে ঝিরিঝিরি বাতাস বইছে, মনে হয় না যে বৃষ্টি হবে, বৃষ্টি হয়ওনি। সুন্দরভাবে আজকে দিনটা কাটলো। যাই হোক, বাচ্চাগুলি সুন্দর এই মনোরম পরিবেশের মধ্যে খেলা করছে। দেখেছেন কি সুন্দর লাগছে, ওপর থেকে আপনাদের ভিউটা দেখাচ্ছি, এত সুন্দর আকাশ। আর বর্ষার আকাশ দেখতে খুবই ভালো লাগে, খুবই মনোমুগ্ধকর একটা প্রাকৃতিক পরিবেশের সঙ্গে আজকে দিন কাটাচ্ছি মনে হচ্ছে। যাই হোক, বিকালটা খুব ভালোভাবে কাটলো। আপনাদের শুভ বিকেলে শুভেচ্ছা জানিয়ে বাচ্চাদের খেলার সহিত ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আবারও পরবর্তী সুন্দর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো যে কোনো রান্নার। ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আজকে আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক তো অবশ্যই করবেন। দেখেছেন আমি ওপর থেকে ভিডিওটা করছি, নিচেই ছোট্টিটা কি সুন্দর আনন্দ পাচ্ছে, কি মজা করছে, নেচে নেচে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আজকের দিনটা ওদের খুবই ভালো কাটলো, সমস্ত সময়টা আমাদের সঙ্গে কাটালো। এখন আমি ওদের সঙ্গে একটু সময় কাটাবো, তার জন্য ভিডিওটা খুব তাড়াতাড়ি আমি শেষ করে দিচ্ছি, কারণ অনেকটা বড় হয়ে যাবে। এই খেলা কতক্ষণে শেষ হবে জানি না, সন্ধ্যার আগে পর্যন্ত চলবে। তারপরে সন্ধ্যাবাতি দিয়ে তো আমার পুজো পার্বণ আছে। যাই হোক বন্ধুরা, এইভাবেই আমি ব্লগগুলি তৈরি করব শুধুমাত্র আপনাদের আনন্দ দেওয়ার জন্য। আর আপনারা ব্লগগুলি একটু পারলে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন, কেউ স্কিপ করে দেখবেন না। আগামী দিনে আরও অনেক সুন্দর সুন্দর রান্না করার চেষ্টা করব। তবে যে সমস্ত রান্নাগুলি আমি করব সেগুলি সম্পূর্ণ ঘরোয়া পাতি রান্না। মাঝে মধ্যে দু একটা স্পেশাল রান্না হয়তো আপনাদের কাছে থাকবে। আর অনেক কিছু জিনিস দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মধ্যে। সমস্ত রকমটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো, A to Z, সকাল থেকে দুপুর পর্যন্ত কিংবা বিকেল সন্ধ্যে পর্যন্ত যে সমস্ত আমি কাজগুলো করি সেগুলো আপনাদের সামনে শেয়ার করব আপনাদের সঙ্গে। আর এই সমস্ত শেয়ারগুলি করতে আমার ভীষণ ভালো লাগে। আপনাদের কমেন্ট পেলে তো আরও ভালো লাগবে। চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। অনেক ধন্যবাদ জানাই।